এমনই বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবে হাতে ছিল অলস দিন, মনে কি পড়ে প্রিয়। নমস্কার বন্ধুরা, সবাই ভালোই আছে আশা করবো, কেননা বর্ষা নেমে গেছে, অত গরম আর নেই। এটা রাঁধছি ছোটো কাতলা, যেগুলো মানে গোটাও রাঁধা যাবে না, মাঝখান দিয়ে চিড়ে করা হয়। গরমকালে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা আমি পূর্ববঙ্গের বাঙালদের ঘরানায় করছি। জ্যান্ত মাছ তো খুব বেশি ভাজবো না, হয়ে গেছে দু পিঠি। এবারে আমরা লেজের অংশটা ভেজে নেব। আমি শুধানু তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি? আঁকি পাতে বাড়ি ধরিবে কি আমারে? এমন বরষা ছিল সেদিন। এটারও দু পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমরা কালো জিরে ফোড়ন দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আগে দেব আলু, ঝিঙেটা একটু পরে দেব। মোর হাত দুখানি ধরে কহিলে হায়, মন দিয়ে মন ভোলা কি যায়? কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি জানি ভালো লাগবে, কারণ এখানে শুধুই বাঙালি। এই যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এই দুটো জেলার একই জিনিস, একটু সামান্য হেরফেরে যে সুন্দর সুন্দর রান্না, সেটাই আমি আমার চ্যানেলে রাখি। কেননা এত বছর হয়ে যাওয়ার পর ধীরে ধীরে মিশ্রণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রান্নাগুলোর মধ্যে নানা রকম জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, প্লাস সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ প্রচুর রান্না দেখে, সেও ঢুকে যাচ্ছে। তো পিওরিটি বলে সেই অর্থে থাকছে না। সেই জন্য আমার এই প্রয়াস। আশা রাখি আপনারা আমাকে সাপোর্ট করবেন। এবারে আমি দিচ্ছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা। এটা আমি বেটেই রাখি মাছের বা নিরামিষ তরকারির জন্য। আলুটা মোটামুটি ভাজা হয়েছে, এবার আমি এটা দিয়ে দিলাম। বেশি বেশি তো বাঙালিরা মাছের ঝোলটা ঘন করে না, একটু সামান্য তেলের সঙ্গে হয়ে যাওয়ার পর আমরা ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে তো ভাজার দরকার নেই। এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি, নুন দিলাম,
একটু নাড়ি, তারপরে আমরা আদা দেব, এই হলুদ দেব। একটু তেল ভেসে উঠেছে, এখন আমরা একটু হলুদ দিয়ে দেবো। আজটা একটু কমিয়ে দিচ্ছি। হায় তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বড় সাথে, এতবারই ধারা আজ রাতে, অঝরে ঝরে প্রিয়, এমনই বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীর, মনে কি করে প্রিয়। এবারে একটু ওই মশলার বাটিটা ধুয়ে রাখা জলটাও একটু দিই, দিয়ে তারপরে আমরা প্রয়োজন মতো জল দেবো, যে যেমন ঝোল খান। তবে এটা মাছের ঝোল, ঝোলটাই এটা প্রচণ্ড প্রিয়। কেউ কেউ লেবু খাবেন, আমরা যেমন মাছের ঝোলটায় লেবু একটু খাবো। তেল দেখুন ভেসে উঠেছে, এবারে 1 বাটি জল দিচ্ছি, কারণ আলু ঝিঙে দুটোই সিদ্ধ হবে। তারপর আমরা মাছটা দেবো, সেটা দিয়েও করবে, ততক্ষণে জলটা একটু টেনে যাবে। আর একটু নুন লাগবে। এখন ঝোলটা আমরা ফুটতে দেবো, চাপা দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ আসছে। গরমে এই ঝোল বাঙালদের বাড়িতে সবসময় রান্না হয়। এবং কাতলা মাছ হচ্ছে পূর্ববঙ্গবাসীর একটা অন্যতম প্রিয় মাছ। যেমন রুই মাছ এদেশীয়রা ভালোবাসে চারাপোনা, সেরকম কিন্তু কাতলা মাছ। তবে এই মাছগুলো এরকমই নেয়, মাঝখান দিয়ে কেটে দেয়। বেশি ছোট কাতলা মাছ আবার ভাল লাগে না। আমরা এগুলো মাছগুলোর সাথে এটা একটু ফুটবে, তারপর আমরা নামাবো। ফুটে গেছে এবং মাছগুলোও দেখুন নরম হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। কমিয়ে দিলাম আঁচটা। একটু আঁচটা কমালে কি হয়, তেলটা ফুটে ওঠে। কি সুন্দর হয়েছে ঝোলটা।
যারা রাঁধেন তারা তো রাঁধেনই, আর যারা রাঁধেন না তারা রেঁধে একবার দেখবেন, দারুণ খেতে। এবং এই ঝিঙে দিয়ে ঝোল, এই ঝোল প্যাটার্নটা সম্পূর্ণই বাঙালদের, পূর্ববঙ্গীয় যারা তারা সবাই এইভাবে করে। আর ওই যে জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, তা দুই বঙ্গই করে,